আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষ অন্যতম। মানুষ অন্যতম হওয়ার পিছনে আল্লাহ তাআলার যে মজিজা রয়েছে সেটা হলো এই মানুষের ভিতরেই দিয়েছেন নবী রাসূলগণ এবং দিয়েছেন পবিত্র কুরআন। এবং এই দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ তাআলার যে লক্ষ্য রয়েছে সেটা হলো যে মানুষ আল্লাহর ইবাদত করবে, ইবাদত করার জন্য, এবং ভুল হবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করবে। যে এগুলো করবে তার জন্য রয়েছে মহাপুরস্কার, তার জন্য রয়েছে জান্নাত। আর যারা আল্লাহর গুণগান করবে না এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষায় ফেলে। কেউ ওই ধৈর্যের পরীক্ষা দেয়, কেউ ওই দারিদ্রতার পরীক্ষা দেয়, কেউ ওই অবসর সময়ের পরীক্ষা দেয়, কেউ ওই অবিবাহিত থেকে পরীক্ষা দেয়, রোগে শোকে ভোগে পরীক্ষা দেয়। আল্লাহ যাকে যেভাবে পরীক্ষা নেওয়ার দরকার বা প্রয়োজন মনে করেন আল্লাহ তাআলা সেভাবে কিন্তু পরীক্ষা নিচ্ছে। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্রে যারা থাকবে সকলকেই পরীক্ষা দিতে হবে। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য। বিভিন্ন ধাপে ধাপে, বিভিন্ন বয়সে, বিভিন্ন বছরে আপনি পরীক্ষা দিচ্ছেন। একটা পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু আরেকটা পরীক্ষা দিচ্ছেন, আরেকটা পরীক্ষা হওয়ার পর কিন্তু আরেকটা পরীক্ষা দিচ্ছেন। একটা মানুষকে জন্ম থেকে শুরু নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষা দিয়েই যেতে হয় এবং বিভিন্ন সময়ে যে পরীক্ষায় অবতীর্ণ হয় তার জন্য রয়েছে মহাপুরস্কার। এখন আপনি খুব দরিদ্র অবস্থায় রয়েছেন বা রোগ শোকে ভুগেছেন। এখন আপনি মনে করছেন যে সব পরীক্ষায় আল্লাহ তাআলা আপনাকেই নিচ্ছেন, একটার পর একটা বিপদ আপনাকে গ্রাস করেছে। আপনি অমুক মানুষকে দেখতে পারেন যে আপনার পাশের ওই বন্ধুটা বা পরিবারের ওই সদস্যটা বা যে কেউ একজনকে আপনি দেখিয়ে দিতে বলেন যে না, সে তো অনেক ভালো আছে, সে অনেক আরামে আছে, সে অনেক সুখে আছে, সে তো আপনার মতো বা আমার মতো এরকম কষ্টে নেই। আপনি এমনটা মনে করতে পারেন যে ওই লোকটা, আপনি আপনার উপরেই সব ধরনের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু ওই লোকটা তো ভালো আছেন, তার টাকা পয়সা, অর্থ সম্পদ, যশ খ্যাতি প্রতিপত্তি, তার কোনো ঝামেলাই নেই, সে একজন সুখী মানুষ। সে সুখী মানুষে দেখি বাজারে আসে আবার বাড়িতে যায়, এরকমটা আপনি মনে করতে পারেন বা মনে হতে পারে। হ্যাঁ, এখন আপনার কথাই ঠিক। আল্লাহ তাআলা হয়তো তাকে সুখ দিয়েই পরীক্ষা করতে পারে, সুখী মানুষ হিসাবে পরীক্ষা দিয়ে পরীক্ষা করতে পারে। ধন সম্পদের মালিক হয়েছে আল্লাহ তাআলা সেটা দিয়ে তাকে পরীক্ষা করতে পারে। আপনাকে ধন সম্পদ আপনার নেই, আল্লাহ তাআলা দেয়নি, এটা হচ্ছে আপনার একটা পরীক্ষা, কিন্তু তাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছে, এটাতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ সবাইকে যে আপনার মতো করেই বা সবাইকে যে আমার মতো করেই যে আল্লাহ তাআলা পরীক্ষা নেবে, ব্যাপারটা তো এরকম নয়। ক্লাস 1-এর যে পরীক্ষা প্রশ্নপত্র, 2-এর যে প্রশ্নপত্র, 6-এর যে প্রশ্নপত্র, 8-এর যে প্রশ্নপত্র, সবাই তো একরকম নয়। একই ব্যাচেরটা একরকম, কিন্তু ক্লাস 6-এর প্রশ্ন আর 7-এর প্রশ্ন কি এক না। আপনার যে বিপদ বা আপনার যে পরীক্ষা আর অন্য জনের যে পরীক্ষা সব কি সেম হবে? না, সেম হবে না। আপনি যে মুহূর্তে যে পরীক্ষাটা দিচ্ছেন, অন্যজন সেই পরীক্ষাটা দিচ্ছে অন্যভাবে। বা আপনি যখন কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, সে হয়তো সুখের, আপনি যাকে দেখছেন বা যাকে মনে করছেন আপনার কম্পিটিটর যে অনেক আরামে আছে বা অনেক সুখে আছে, আপনি উদাহরণ দিতে পারেন যে অন্য একটা মানুষের সাথে, যে ওই লোকটা ভালো আছে, অনেক আমার থেকে অনেক ভালো আছে, অনেক ভালো চাকরি করছে, অনেক ভালো পরিবার পেয়েছে, অনেক ভালো স্ত্রী পেয়েছে। হ্যাঁ, এটা সে তার পরীক্ষা, সে এইভাবেই পরীক্ষা দিচ্ছে। আপনি এইভাবে পরীক্ষা দিচ্ছেন, সে ওই রকমভাবে পরীক্ষা দিচ্ছে। যে আল্লাহ তাআলা অনেক সময় সুখ দিয়েও পরীক্ষা করে, আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা করছে, আরেকজনকে সুখ দিয়ে পরীক্ষা করছে, কিংবা আপনাকে সুখ দিয়ে পরীক্ষা করছে, আপনি কিছুই মনে করছেন না, আরেকজনকে কষ্ট দিয়ে পরীক্ষা করছে। হ্যাঁ, একটা সময় আপনি হয়তো জিতে গেছেন, হয়তো অন্য যে ব্যক্তিটা সুখ নিয়ে পরীক্ষা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, সে ফেলোয়ার হয়েছে। আপনি
আল্লাহ তাআলা আপনাকে সন্তান সন্ততি দিয়েছেন, আপনি সন্তান সন্ততিকে ভালো করে মানুষ করতে পারেননি, এটা আপনার আল্লাহ ব্যর্থতা। হয়তো আরেকজনকে সন্তানই দেয়নি। আপনার যে চাকরির কথা ছিল সেই চাকরিটা আপনি করতে পারছেন না, বা অন্য আরেকজন ভালো একটা জায়গায় ভালো পোস্টে চাকরি করছে, কিন্তু সেখানে গিয়ে দেখছেন যে আপনি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারামভাবে পয়সা উপার্জন করছে। আপনি দূর থেকে দেখছেন যে সেই লোকটা তো ভালো টাকা কামাই করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বসিয়েছে সুখের পরীক্ষা দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে তাকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহর কাছে ফেলোয়ার। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে জিতে গেছেন, আপনি অনেক কষ্ট করে সৎভাবে টাকা উপার্জন করছেন। আল্লাহ তাআলা কাকে কিভাবে পরীক্ষা করে বলা মুশকিল। আপনাকে ভাবতে হবে সুখেরটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, কষ্টটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। শুধুমাত্র যে কষ্টটাই আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা, সুখটা যে পরীক্ষা না, এটা নয়। আল্লাহ তাআলা সুখ দিয়েও পরীক্ষা করেন, কষ্ট দিয়েও পরীক্ষা করেন, সন্তান দিয়েও পরীক্ষা করেন, না সন্তান দিয়েও পরীক্ষা করেন। বিয়ে ব্যবস্থা হয়ে সময় চলে যাচ্ছে, বিয়ে দিয়েও বা বিয়ে করেও আল্লাহ তাআলার পরীক্ষা দিতে পারেন, আবার না করেও পরীক্ষা দিতে পারেন। আল্লাহ তাআলা কাকে কোন ব্যাপারে পরীক্ষা দিচ্ছেন আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানে আল্লাহ তাআলা কাকে কিভাবে পরীক্ষা করছেন। আপনার অনুমানটা ভুল হতে পারে, আবার আপনার অনুমানটাই সঠিক হতে পারে, কারণ এটা আপনি জানেন না। আপনি অনুমান করছেন যে ওই লোকটা সুখে আছে বা ওই লোকটা কষ্টে আছে, কিন্তু সেটাই আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা পরীক্ষা। আপনি নিজে কিভাবে পরীক্ষা উত্তীর্ণ হবেন বা নিজে কিভাবে আপনি পরীক্ষা পাশ করবেন সেটা নিয়ে আপনি চিন্তা করুন এবং আল্লাহর সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। আপনার যে বন্ধুটা ভালো অবস্থানে রয়েছে, হ্যাঁ আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে ভালো অবস্থানে রয়েছে, আল্লাহ তাআলা তাকে ভালো অবস্থানে রেখেছে, এটা তার জন্য একটা পরীক্ষা। সে কিভাবে পরীক্ষায় দিচ্ছে সেটা আপনি জানেন না। আপনি দূর থেকে জানছেন বা বুঝতে পেরেছেন যে সে ভালো আছে বা সুখে স্বাচ্ছন্দ্যে আছে, কিন্তু আল্লাহর যে দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহর যে ফেল, সে ব্যক্তিরা ফেল, আপনি কিন্তু রেজাল্ট জানছেন না। আপনি শুধু দেখছেন যে সে ভালো আছে বা সে খারাপ আছে। এই দুনিয়াতে সবাই এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। আপনি যেমন পরীক্ষা দিচ্ছেন, আপনি মন খারাপ করার কিছুই নেই যে অন্য ব্যক্তি মুখে মনে করবেন না যে সে পরীক্ষা দিচ্ছে না। সবাই এই জগতে পরীক্ষা দিচ্ছে। কেউ সুখের পরীক্ষা শেষ হওয়ার পর কষ্টের পরীক্ষা শুরু হবে, আপনার পরীক্ষা শেষ হওয়ার পর সুখ শুরু হবে। আপনি যে জিনিসটা পাচ্ছেন না সেটা শেষ হওয়ার পর আপনি পাবেন, তারপরে সেটাও কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত রয়েছে রবের পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা, সবার জন্যই পরীক্ষা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।